তীব্র দাবদাহের ফলে ধানসহ খুলনার সব ধরনের কৃষিতে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে। সেই সাথে প্রচণ্ড গরমে কৃষিকাজে নাভিশ্বাস উঠে যাচ্ছে কৃষকদের। খুলনার বটিয়াঘাটার কৃষি জমি থেকে সহকর্মী পলাশচন্দ্র ঢালির সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে যাব, জেনে নেব সেখানকার বিস্তারিত। পলাশচন্দ্র ঢালি, যেমনটি বলছিলাম, সারা দেশেই আসলে এই যে দাবদাহ এবং তাপপ্রবাহ সেটি কিন্তু চলমান রয়েছে, যেটি খুলনায় কিন্তু অনেক বেশি আমরা জানতে পারছি, শুনতে পারছি আপনাদের মাধ্যমে। একটু যদি জানতে চাই সেখানকার কৃষি জমির কথা আমরা বলছিলাম, কৃষকরা কি বলছে এবং সেখানকার কৃষি অফিসাররা আসলে কোনো পরামর্শ দিচ্ছেন কিনা কৃষকদের। জাকিয়া, এই যে প্রচন্ড গরমে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে একটানা যে তীব্র দাবদাহ চলছে খুলনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে। আমি এখন রয়েছি যে বটিয়াঘাটার একটি কৃষি জমিতে। আমার পিছনে এখানে যদিও আমরা একটু একটু দেখানোর চেষ্টা করব যে যে কৃষকরা যে মাঠে কাজ করছে, এই কাজ করতে যে কিন্তু তাদের একেবারে, আমরা একটু আগেই কথা বলছিলাম যে তাদের কিন্তু একেবারে নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। এবং তাদের এই যে এখন যেহেতু ধান কাটার সময়, এই ধান কাটার বিষয়ে তারা যেটা বলছিলেন যে এই গরমে মূলত এক হচ্ছে তাদের যেমনি এই প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে ধান কাটতে। তারপরেও এখন যেহেতু ধান কাটার সময়, ধান তো কাটতেই হবে, তো সে কারণে তারা এই প্রচন্ড গরমের মধ্য দিয়েও কিন্তু কষ্ট করে তারা এই ধান ফসল কিন্তু কাটা শুরু করছে। এই ধান আমরা একটু আগে কথা বলছিলাম কৃষিবিদ মোসাদ্দেক হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে মূলত হিট, এই যে গরমে হিট, যে প্রচন্ড হিটের কারণে কিন্তু এই ধানের প্রচুর পরিমাণে চিটা আসছে। সেই চিটাতে ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এছাড়াও এখন যে সকল ফসল, বিশেষ করে তরমুজের সময়, তরমুজের কিন্তু ফলনে খুবই সমস্যা হচ্ছে। মানে এখন নাবিদের যে সকল তরমুজ খুলনা অঞ্চলে হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু এই তরমুজ ফসলের ক্ষতি হচ্ছে। এছাড়াও আম গাছের বিষয়ে তারা যেটা, কৃষি কর্মকর্তারা যেটা বলছিলেন যে এই গরমে আম ঝরে যাওয়ার একটা সমস্যা আছে। আমরা এখানে দেখছিলাম পার্শ্ববর্তী এখানে যে জামরুল গাছের পাতাটা এখন পুড়ে গেছে, আম গাছের পাতাও পুড়ে যাচ্ছে। এই যে প্রচন্ড গরমে সবকিছু মিলে যদি বলা হয় যে এই যে গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমের যে মাত্রা, মানে তীব্র যে দাবদাহ চলছে, এই দাবদাহের ফলে কিন্তু খুলনা অঞ্চলের যে সকল কৃষি যে ফসলগুলো রয়েছে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আজকের যদি তাপমাত্রা যেহেতু 3টার পরে পাওয়া যাবে, কিন্তু গতকালকের যে খুলনার যে তাপমাত্রা ছিল সেটি 39.2 ডিগ্রি সেলসিয়াস। এই যে মোটামুটি খুলনার যে বটিয়াঘাটা থেকে আমার কাছে কৃষি ফসলের গরমের সর্বশেষ তথ্য। জাকিয়া।